ছেলে যদি বাবাকে ভালোবাসে তাহলে সে হয়তো চিন্তা করে সত্যি তো বাবার সঙ্গে কেন বা দ্বন্দ্ব রাখবো, তার কাছে চলে যাই। তো ভগবানও তেমনি প্রত্যেক জীবের জন্য কল্যাণের জন্য কি না কি করেছে। একটা জীব যখন মাতৃ গর্ভে আসছে, সে স্তনদুগ্ধ প্রদান করছে, মায়ের স্তনে দুগ্ধ দান করছে, যাতে সন্তানকে জন্মগ্রহণ করে লালিত পালিত হবে। জীব যাতে জন্মগ্রহণ করার পূর্বে আগে ঔষধি লতা ত্বক সার এগুলি সৃষ্টি করলেন। জীব যাবে জন্মগ্রহণ করবে, জীবিকা করবে কি করে, লালিত পালিত হবে কি করে, তার জন্য চিন্তা করেছেন, সব করেছে। আর আমরা ভগবানের জন্য চিন্তা করছি না। আমরা চিন্তা করছি আরে আমরা তো জন্মগ্রহণ করেছি, প্রকৃতির দ্বারাই জগৎ পরিচালিত হচ্ছে, প্রকৃতির দ্বারাই সব সৃষ্টি হচ্ছে, শস্যাদি উৎপাদিত হচ্ছে, প্রকৃতি সর্বস্ব। কিন্তু প্রকৃতির যে নিয়ন্তা, তাকে কে নিয়ন্ত্রিত করছেন, তাকে কে পরিচালিত করছেন, এর দিকে আমরা চিন্তা করি না। তো একটু শাস্ত্র বিচার করলে দেখতে পাবো ভগবান সবকিছু করছে। তাই সকালের পিতা, সকালের প্রীতির সদৃশ ভগবান বলা হয়েছে, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, প্রীতির দই পাতকীর জন্ম জন্মতা। সে ভগবানের যে ভজন করবে না, তাকে জন্ম জন্ম ধরে দুঃখ ভোগ করতে হবে। তো এবং মতো ভগবানের মহিমা বলতে গিয়ে কিছু অবতার প্রসঙ্গ কীর্তন করছে। জগিয়ে সুতবাচ জগিয়ে পৌরুষম রূপম ভগবান মহদাদেবী সম্ভূতম ষোড়শকলা আদৌ লোক শিক্ষয়া। লোক সৃষ্টির জন্য ষোড়কলায় পরিপূর্ণ হয়ে ভগবান জগতে যে আবির্ভূত হয়েছে। প্রথমত তিনি কেবলমাত্র আমাদের এই কল্পে শিব বরাহ কল্পে তিনি বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে উদ্ধার করেছেন। এবং বরাহ, নৃসিংহ, বামন প্রভৃতি পরপর কতকগুলি অবতার প্রসঙ্গ কীর্তন করলে রাম নৃসিংহ। তার সঙ্গেও আমাদের এই যে গত বর্তমান কলিকাল চলছে, কলির পূর্বে যে দাপরের শেষ ভাগে যে ভগবান আবির্ভূত হয়েছিলেন, তিনি কিন্তু অবতার নন, তিনি হচ্ছেন অবতারী। সে অবতারী রূপ ভগবানকে কৃষ্ণকে একসঙ্গে পরিগণিত হয়ে কীর্তিত হয়ে গেলেন, করেই দিলেন, কীর্তন করে দিলেন। তারপরে আবার নিজে ভুল যে হয়ে গেছে, ভুলটা বুঝতে পেরে গেছে। হায় হায়, সৌনকাদি ঋষিগণকে বলছে, শোনো শোনো, আমার একটা ভুল হয়ে গেল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করছে, তবে সুত গোস্বামী নিজে পায়া বড় ভয়, যার যে লক্ষণ সে হয় নিশ্চয়। শোনো শোনো, আমি কিন্তু ভুল করে ফেললাম। কোন মানুষ কোন আচরণের দ্বারা ভুল হয়ে যেতে পারে। শাস্ত্রে বলা হয়েছে মরিনাঞ্চ মতিভ্রম, মরিগণের পর্যন্ত মতিভ্রম হয়ে যায়, ভুল হতে পারে। তো ভুল হয়ে গেলে অকপটে স্বীকার করে নিতে হবে। ভুলটাকে যদি বলি না আমি যা করছি ঠিক করছি, এটাই আমার ঠিক সঠিক, এটাই হবে তার অপরাধ, এটাই হবে দোষী। কিন্তু সুত গোস্বামী ভুলটাকে সঠিকভাবে বর্ণনা করতে গিয়ে বলেন, শোনো, এর আগে যে অবতার প্রসঙ্গগুলি কীর্তন করেছি, সে কেবলমাত্র এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি ব্যাকুলম লোক, ইন্দ্রাদি ব্যাকুলম লোক বিনয়ন্তি যুগে যুগে। ইন্দ্রাদি দেবতাগণকে নিপীড়িত করার জন্য অসুরগণ যতবার আক্রমণ করেছে, ভগবান কোন সময় অংশ কলা রূপে তিনি আবির্ভূত হয়েছেন। এই আবির্ভূত হয়ে জগৎ মঙ্গলের জন্য রূপ ধারণ করেছিলেন। এগুলি হচ্ছে সেই ভগবানের কৃষ্ণের কেউ অংশ, কেউ কলা, কিন্তু স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ। এই প্রসঙ্গগুলি পরপর কীর্তন করতে লাগে। এটি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের ৩য় অধ্যায় সমাপ্ত। চতুর্থ অধ্যায়ে মহর্ষি ব্যাসের অপ্রসন্নতা। ব্যাস উবাচ ইতি ব্রুবাণাং সংস্তুয় মণিনাং দিব্যসত্রিণাং বৃদ্ধ কুলপতি সুতং সৌনক প্রভৃত। এখন আবার সৌনকাদি ঋষিগণের কাছে, সৌনকাদি ঋষিগণ সুত গোস্বামীর কাছে প্রশ্ন করছে, সুত সুত মহাভাগ বদন বদতাং বর তথা কথা ভাগবতীর বর্ণং যথা ভগবান শুক কস্মিন যুগে প্রবৃত্তেয় স্থানে বা কেন হেতুনা কুত সঞ্চদিত কৃষ্ণ কৃতবান সংগীতা মণি।
বলছে কোন অবতারে, কোন যুগে, কোন সময় এই শ্রীমদ্ ভাগবত আবির্ভূত হয়েছে, কেন আবির্ভূত হলে, এবং শুনলেন। বলছে আমরা শুনেছি সুখদেব গোস্বামী নাকি কোনো গৃহস্থের বাড়িতে যান না, আবার যদি চলে যান একজন গৃহস্থ তার কাছে তার ঘরে গোদহন করতে যতটুকু সময় লাগে সেই সময়টুকু তার গৃহস্থের বাড়িতে থাকে। তিনি বা এই পরীক্ষিত মহারাজের সবাই গিয়ে 7 দিন ধরে শ্রীমদ্ ভাগবত কীর্তন করলেন। এটা কি করে সম্ভব? এরপরে এখন সেই সুখদেব গোস্বামী পাদ্রী জন্মগ্রহণ করার পরে প্রবর্তায় চলে গিয়েছিলেন, সেই প্রসঙ্গটি একটু বলতে লাগলেন। দৃষ্টা মনুষ্যা মশিবে বা পৌনম দেব্য হৃদা পরিদধর্ণ সুদর্শ চিত্রম দ্বাদবিংশতি মনু জগত স্তুবাস্তি স্ত্রীপং ভেদা মধু সুদর্শ বিবিক্ত দৃষ্টে। তিনি যখন জন্মগ্রহণ করে কুরু, জঙ্গল প্রভৃতি এই সমস্ত অরণ্য অতিক্রম করে চলে গিয়েছিলেন, যেতে যেতে স্বর্গীয় রমণীগণ স্নানরত তারা সুখদেব গোস্বামী পাদকে দেখে কোনো লজ্জা বোধ করলেন না, আর ব্যাসদেবকে দেখে তারা সুসব্যস্ত হয়ে লজ্জা নিবারণ করার চেষ্টা করছে। ব্যাসদেবই প্রশ্ন করলেন, আমার সন্তান 12 বর্ষীয়, তাকে দেখে তোমরা লজ্জা বোধ করনি? আমার বৃদ্ধ জলাতুর, আমাকে দেখেই বা আমার মজ্জ কেন? বলে কেবলমাত্র তোমার সন্তানের স্বপর ভেদ বুদ্ধি নাই, তোমার রয়েছে। এই সে কথা এতটা গুরুত্ব না দিয়ে পরবর্তীকালে সন্তানকে কিভাবে ফিরিয়ে আনবেন এই প্রয়াস করতে লাগলে। সেই সন্তানের মঙ্গল কামনায় আর অন্যান্যদেরকে বললে তোমরা হরিকথা কীর্তন করে তাকে আকৃষ্ট করো। তাই জয়তী জননী বাসুদেবকী জন্মবাদ প্রভৃতি শ্লোক আবৃত্তি করতে বা প্রথমত ভগবানের দয়ার কথা শোনালেন। হে পুত্র, চলে যাচ্ছ যাও, কিন্তু ভগবানের দয়ার কথা একটু বিচার করো। অহো বকিজং স্তনকাল কুটয় জিগাংশয়ায় ভক্ত সাধ্যি লেভে গতিবিধাত্র রুচং দদন্না কংবা দয়ালু শরণাব্রজীব। যে পুতনা স্তনে বিষ মিশ্রিত করে কৃষ্ণ নিধনের জন্য গোকুলে উপস্থিত হয়েছিলেন, স্তনপান করলেন, স্তন দুগ্ধ পান করলেন ভগবান বিষ মিশ্রিত, কিন্তু সে গিয়েছিল পুতনা তাকে নিধন করার জন্য, আর ভগবান তার স্তন দুগ্ধ পান করেও তার অসৎগতি দিলেন না। অসৎগতি বলে হিংসা। এর আগে কত অবতারে যত রাক্ষসগণ অসুরগণ যুদ্ধ বিগ্রহ করেছেন, তাকে নিধন করে দিয়েছে, কিন্তু সেই পুতনাকেও নিধন করলেন, তার অসৎগতি না হয়ে তাকে মাতৃপদ দিয়েছে। এবং ভূত দয়ার সাগর শ্রী ভগবানের দয়ার কথা তুমি একটু বিচার করবে না? এটা শোনার পরে পুনরায় ফিরে আসার পরে পিতার কাছ থেকে 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেছে। এর আবার অনেক ইতিহাস বহু শাস্ত্রে উল্লেখ করেছে, বহুবার কীর্তন করা হয়েছে। যাই হোক, এখন বলছে কোন সময় এই শ্রীমদ্ ভাগবত আবির্ভূত হয়েছে। বলছেন দাপরে সমন প্রাপ্তে তৃতীয় যুগ পর্যায়ে জাতপরাশরা যদি ব্যাসোপাং করা হরে সকলাচি সরস্বতী উপস্পৃশ্যম জলম সূচি বিবিধ এগো আসীন উদিত রবিমণ্ডলে। এক সময় দাপরের শেষ ভাগে ব্যাসদেব সরস্বতী নদীতে স্নান করে ধ্যানস্থ রয়েছে। ধ্যানের দ্বারাই তারা তো ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান সব বুঝতে পারে। দেখছে যে সত্য যুগে যে ধর্মের প্রবণতা ত্রেতার একটু হ্রাস হয়েছে, এক পদ হ্রাস হয়েছে। ত্রেতার চেয়ে আবার দাপরে তদপেক্ষা হ্রাস হয়েছে। দাপরের পর
আবার যে কলিকাল আসছে, কলিকালের মানুষের কোনো প্রকার সৎপ্রবণতা থাকবে না, একবার নষ্ট প্রায় এবং কিন্তু অবস্থা সম্পন্ন জগৎ মঙ্গলের জন্য কি করা যায়, এই চিন্তা করতে করতে হঠাৎ তার মানে ভাবলো, বিচার করছেন যে বেদাদি শাস্ত্র অধ্যয়ন করার অধিকার কেবলমাত্র ব্রাহ্মণের রয়েছে। তাও আবার সেই ব্রাহ্মণগণ সুবৃহৎ বেদ অধ্যয়ন করতে চান না। এই বেদকে তখন 4 ভাগে বিভক্ত করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। আবার চতুর্বিধ বেদ সমূহ এক একজন আচার্যের দ্বারাই এই বেদের বিস্তারভাবে প্রচার করলেন। পঞ্চম বেদ উচ্চতে ইতিহাস মহাভারত, পঞ্চম বেদ নাম করে ইতিহাস মহাভারত করলেন। যারা ব্রাহ্মণ বলে জন্মগ্রহণ করেননি, শূদ্র, শূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এদের তো বেদ অধিকার নাই, বা স্ত্রী মানুষ তারাও তো বেদ অধ্যয়ন করতে পারেন না, এদের মঙ্গলের জন্য মহাভারত, ইতিহাস প্রভৃতি শাস্ত্রসমূহ প্রণয়ন করলেন। এত পরিশ্রান্ত, এতভাবে বিভাগ করলেন, এত করা সত্ত্বেও চিত্তবৃত্তিটা কোনো রকমের প্রসন্ন হচ্ছে না, যেন একটা অস্বস্তিকর বোধ হচ্ছে। আবার নিজেই ভাবলে এত যে করলাম, মনে হয় এগুলি সম্ভব প্রকারে আত্মকল্যাণের উপায় হতে পারে না, নিশ্চয় আমার কোনো ত্রুটি হয়ে যাচ্ছে। আর জগৎজীবের আত্মকল্যাণের কোনো সৎপথ আমি প্রবর্তন করতে পারছি না, সৎপথের সন্ধান দিতে পারছি না, এই চিন্তা করছেন। এই চিন্তান্বিত অবস্থায় নারদ ঋষি এক সময় বীণা বাদন করতে করতে এই ব্যাসদেবীর আশ্রমে এসে, শ্যামাসপুর আশ্রমে এসে উপস্থিত হলেন। যেই উপস্থিত হয়ে গেছে তা পাত্র অর্ক আচমনের দ্বারায় তাকে বসিয়ে ব্যাসদেবকে জিজ্ঞাসা করবেন। নারদ ঋষি পরে বলছেন, ইতি শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে চতুর্থ অধ্যায় সমাপ্ত। পঞ্চম অধ্যায় ভগবানের যশকীর্তনের মহিমা ও দেবর্ষি নারদ কর্তৃক পূর্বজন্ম বৃত্তান্ত কথন। সুতবাচ অথতম সুখমাসীন উপাসীন বিরচ্ছবা দেবর্ষি প্রাহবিক্রসি বিনা পানি স্বয়ন্নিব। বিনা পানি, এই বিনাটি দিয়েছিলেন সরস্বতী দেবী। সরস্বতী দেবী এখন এই নারদ ঋষির বিনা বাদন, বিনা বাদন তৎপর নারদ ঋষি জগৎ মঙ্গলের জন্য জগতে কিভাবে বিচারণ করে। এক কল্পে তিনি এমন ভাবে এই সমস্ত রসভঙ্গ বা অশ্রাব্য বা এমন ভাবে বিকৃত অবস্থায় যেন কীর্তনে রত রয়েছে, উন্মত্ত হয়ে গেছিলেন। সেই সময় রাগরাগিনীর দেহগুলি একবার ছিন্ন ভিন্ন হয়ে গেল। কোনোভাবে কীর্তন করতে গেলে একটু কীর্তনের অভ্যাস করতে হয়, রাগ, সুর, তাল, মান এগুলিকে জানতে হয়। এর জন্য এই কীর্তন করায় রাগরাগিনীগণ এমন হয়ে গেছে। রাগরাগিনীগণ যেখানে অবস্থান করেন, দৈবক্রমে নারদ ঋষি একদিন সেখানে পৌঁছে গেছে। যখন দেখলেন তাদের অঙ্গ সব ছিন্ন ভিন্ন, মানে একবারে অর্ধাঙ্গ, কেউ সমস্ত হয়ে গেছে, হস্তপদগুলি যেন বিকলাঙ্গের মতো দেখা যাচ্ছে। জিজ্ঞাসা করেন এই অবস্থা কেন? বলে সে আর বলে নাই, বলে লাভ নাই, তবে আমরা সবার কাছে এগুলো বলবো না। কেন না, যার কাছে বলবো তিনি যেন এর একটা উপায় প্রতিবিধান করতে পারে। সে কে? তিনি হচ্ছে ব্রহ্মাজির পুত্র, মানস পুত্র নারদ ঋষি। তখন তিনি বলে, আরে তা কি করতে হবে বলো, তাহলে কি জন্য হয়েছে বলো। ঘটনাটা পূর্বের কথাটি বলে দিলেন। এইরকম ভাবে রাগরাগিনী না, তাহলে সেই রাগরাগিনীগুলি জানার জন্য কি করতে হবে? এর জন্য সরস্বতী দেবীর আরাধনা করতে হবে। একটি পর্বতের নাম উল্লেখ, কিছু গর্গ সংহিতা উল্লেখ করা হয়েছে। সেই পর্বতে গিয়ে শতবৎসর না কত ধরে তিনি তপস্যা করেন সরস্বতী দেবী। সরস্বতী দেবীর তপস্যা করায় তাকে 56 কোটি রাগরাগিনী সহ বীণা প্রদান করলেন। সেই থেকে নারদ ঋষি বীণা বাদন তৎপর হয়ে পরিভ্রমণ করেন, আনন্দের সহিত ভগবানের মহিমা কীর্তন করতে করতে পরিভ্রমণ করেন। তা সেই বীণা বাদনরত তৎপর নারদ ঋষি পৌঁছে গেছে এই ব্যাসদেবীর আশ্রমে। ব্যাসদেবীর আশ্রমে আসার পরে বলে, কি গো পরাশরানন্দন ব্যাস, তোমার আত্মা প্রসন্ন তো? আমি শুনলাম তুমি নাকি বেদকে 4 ভাগে বিভক্ত করেছ, আর সমস্ত মহাভারত, ইতিহাস, পুরাণ আদি রচনা করেছ।
বলছেন ঋষি, সত্য কথা, কিন্তু এখন বলুন, এত সব করা সত্ত্বেও আমার আত্মা কেন অপ্রসন্ন? আমি তার কারণ নির্ধারণ করতে পারছি না। তুমি তো ব্রহ্মাজির মানস পুত্র, সব যোগ পরায়ণ, আর এই প্রভাবে তুমি সবকিছু জানতে পারো, বুঝতে পারো। এখন বড় এর কারণ কি? এক কথায় নারদ ঋষি বলতে লাগলেন, শোনো ব্যাস, তোমার রচিত গ্রন্থাবলীতে তুমি যেভাবে কর্মের জ্ঞানের কথা বর্ণন করেছ, নিছকভাবে ভগবানের মহিমা কীর্তন করনি। ভগবানের ভক্তি ছাড়া সম্ভব প্রকারে আনন্দ লাভের কোনো উপায় নাই। তার যশকীর্তন করো। সামান্যভাবে যশকীর্তন করলেও ভগবান কতখানি খুশি হন, সুখী হন, সেটা তুমি জানো না। ভক্তির প্রভাব এমন। তো একদিন সামান্যভাবে যে উচ্ছিষ্ট দিয়েছিলেন এবং ভক্তির মহিমা বর্ণন করতে গিয়ে বলছে, জগতে যত কর্ম, জ্ঞান, যোগ প্রথা রয়েছে, এগুলি সব ভক্তি সংযুক্ত না করলে তাদের নিজস্ব কোনো স্বাতন্ত্রতা নাই। সব ভক্তিমুখ নিরক্ষর, নৈষ্কর্ম অচ্যুত ভাব বর্জিত। অচ্যুত ভাব বর্জিত হয়ে যে কর্ম করবে সব নৈষ্কর্ম, কোনো কর্ম সম্পাদিত হবে না, সম্পূর্ণ হবে না। যেমন কোনো শ্রাদ্ধ বাড়িতে, প্রাশ্চিত্যে, সেখানে কীর্তিনিয়া গিয়ে যদি কীর্তন না করেন, সেগুলি হাত দিচ্ছ, কীর্তিনিয়া গিয়ে যদি কীর্তন না করেন, তাহলে সেই কর্মটা সম্পন্ন হয় না। আবার কর্ম সম্পাদনের পরিশেষে হতো স্বর্ণাপন্ন হতে হয় ভগবানের কাছে। কায়েন বাচা মনসেন্দ্রিয়া বুদ্ধাৎ গুণাবর্ষিত স্বভাবৎ করোতি যজ্ঞ সকল পরস্মৈ নারায়ণায়তি সমর্পয়িত। এগুলি সমস্ত শাস্ত্রীয় বিধান রয়েছে। তো এই মতো নারদ ঋষি বহু কথা বলতে লাগলেন ব্যাসদেবকে, যেন সামান্য একটু ভক্তির কথা বলছে। পূর্বকল্পে তিনি যে দাসীপুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন, সেই অবস্থায় থেকে তার কি হয়েছিল সেটি বলছে পূর্বজন্ম বৃত্তান্ত প্রসঙ্গ। এটি শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায় সমাপ্ত। ষষ্ঠ অধ্যায় নারদের পূর্বজন্মের অবশিষ্ট বৃত্তান্ত। সুতবাচ এবং সাম্য ভগবান দেবর্ষি জন্মকর্মচ ভূয় প্রবঞ্চতাং ব্রহ্ম ব্যাস সত্যবতী সুত। সুত গোস্বামীপাদ বললে, সত্যবতী সুত ব্যাসদেব যত শুনছেন নারদ ঋষির মুখ থেকে, আবার শোনার জন্য অনেক অধিকভাবে শোনার জন্য প্রয়াস করছে। বলেন, জানো না, নারদ ঋষি বলছেন ব্যাসদেব, জানো ব্যাস, আমি পূর্বকল্পে এক দাসীপুত্র রূপে জন্মগ্রহণ করেছিলাম। মা আমার ইচ্ছা মতো আমার আহার্য বস্তু জোগাতে পারত না, কিন্তু বালক সুলভ চপলতাবশত আমি খেলাধুলায় নিমগ্ন না হয়ে আমি চাতুর্মাস ব্রতকালীন, ব্রত উদযাপনকালীন মনি ঋষির অবস্থান করতে তাদের কাছে চলে যেতাম। একজন দেখবেন কোন ছেলেবেলা থেকে যথেষ্টভাবে হরিকথা সবার কীর্তনে তৎপর হয়ে থাকে, তারা সেটাই ভালোবাসে। নারদ ঋষিও তেমনি। তার তো পূর্ব সমস্ত ক্রম বিকাশ, পূর্ব জন্মেরই ক্রম বিকাশ হচ্ছে তো এগুলি। তো এইভাবে হতে হতে চাতুর্মাস ব্রতকালীন মুনি ঋষিদের সেবা শুশ্রূষা করতেন সামান্যভাবে। আমার ভক্তিদেব প্রভু বলেছে যে কেবলমাত্র সেবা শুশ্রূষার দ্বারায় ভগবান যেভাবে সন্তুষ্ট হন, অন্য কোন প্রকার সেভাবে সন্তুষ্ট হন না। সেবা পরিচর্যায় ভগবানকে যেভাবে বশীভূত করতে পারা যায়, তো এমনিও তেমনি তাদের সামান্যভাবে পুষ্প চয়ন করতেন, তুলসী আহরণ করতেন, দিয়ে আসতেন। একদিন তারা সন্তুষ্ট হয়ে সামান্য একটু উচ্ছিষ্ট দিয়েছিলেন। যে একদিনের উচ্ছিষ্ট পাওয়ার পর তারপরে তারা যাওয়ার সময় একে এক মন্ত্র দিয়ে গেলেন, মন্ত্র জপের বিধি বলে গেলেন। তারা চলে যাওয়ার পর সেই বিধি অনুযায়ী মন্ত্র জপ করছে। মন্ত্র জপ করতে করতে একদিনের ঘটনা বলছে, যখন ফিরে ফিরে এলেন, আসার পরে তার মা তো অপরের দাসিত্ব করছে। সেই দাসিত্ব করতে করতে একদিন সকালবেলা ভোরের সময় গোদহন করতে গেছেন। গোদহন করতে গিয়ে একটা বিষধর সর্পের উপর পা পড়ে গেছিল। সেই বিষধর সর্পের উপর পা পড়ে যাওয়ায় সাপটাও তাকে দংশন করে দিয়েছে।
সাপটা যেই দংশন করে দিয়েছে সেখানেই পড়ে দেহত্যাগ করেছে। ইনি যখন ছুটে গিয়ে দেখলেন মা প্রাণহীন হয়ে গেছে, দেহত্যাগ হয়ে গেছে, তখন চিন্তা করছে, সঙ্গে সঙ্গে মন্তব্যটা এমন করে নিলেন যে ভক্তবৎসল ভগবান আমাকে কৃপা করার জন্য আমার মাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেলেন। এই চিন্তা করে মায়ের জন্য আর চিন্তা না করে তারপরে মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া বাকি করলেন, সে বিষয়ে আর এখানে উল্লেখ করছেন না। তিনি তখন মনের আনন্দে উত্তরাভিমুখে চলে যাচ্ছে। কত বন জঙ্গল পাহাড় পর্বত নদ নদী অতিক্রম করে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, নিজেকে কেন বুঝতে পারছেন না। সেই মুনি ঋষিরা যে দিয়েছিলেন তা সেই কোনো সময় মন্ত্র জপ করছেন, কোনো সময় নামানন্দে বিবরে নাম কীর্তন করছেন, চলে যাচ্ছেন। বলছেন জানো বেশ, যেতে যেতে হঠাৎ এক সরোবর দেখতে পেলাম। সেখানে তৃষ্ণাতুর হয়ে সরোবরে জল পান করলেন। জল পান করে সরোবরের তীরে একটি অশ্বত্থ বৃক্ষ তার তলায় বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে মনে পড়ে গেল মুনি ঋষিরা যে মন্ত্র দিয়েছিলেন সে মন্ত্র জপ করছে। তো মন্ত্র জপ করছে, তারা মন্ত্র ধ্যানে জপের তো বিধি বলে গেছে, সেই অনুযায়ী জপ করতে করতে দেখছে একেবারে যেন পদ্মপরাধচর ভগবান যেন তার সামনে দণ্ডায়মান। এই অনুভূতি আসায় আনন্দে উৎফুল্ল আর এই চক্ষু নির্মলন করে দেখেন আর দেখতে পেলেন না, হে ভগবানের আক্ষেপ করে একবারে উল্টে পড়ে গেলেন, আত্মধিক্কার করছেন, হায় হায় এই তো চক্ষু মুদ্রিত করে দর্শন করছিলাম আর দেখতে পাচ্ছে না, হাউতাস করছে। একবার পড়ে গিয়ে মূর্ছাপ্রাপ্ত হয়ে গেছে। মূর্ছাপ্রাপ্ত হতে আকাশবাণী হলো, দৈববাণী হলো, দেখো আর এই জন্মে তুমি আমার দর্শন পাবে না। এই সামনে প্রলয়কাল আসছে, এই প্রলয়কালে পরবর্তীকালে যখন সৃষ্টি হবে, এই প্রলয়ের সময় তুমি ব্রহ্মাজিকে অবলম্বন করে তারই মানস পুত্র রূপে জন্মগ্রহণ করবে। পরের জন্মে তুমি আমার পার্ষদ হয়ে যাবে। এইটি যখন বলতে লাগলে, বলার পরে তিনি তার এই অপেক্ষা করতে লাগলে কবে প্রলয়কাল আসবে, দেহত্যাগ হবে, আবার আমি ব্রহ্মার মানস পুত্র হয়ে জন্মগ্রহণ করে ভগবানের কৃপা লাভ করবো, তার পার্শ্ববত্ব লাভ করবো, এই অপেক্ষা করতে লাগে। আরতি হবে নাকি? আরতি করবো, তাহলে এখানে বিশ্রাম। আচ্ছা, এখন শ্রীমদ